রয়েছেন রঞ্জন ভট্টাচার্য, আইএমের যুগ্ম সম্পাদক। আজ সকালেও রঞ্জনবাবু একটি বোমাই ফাটিয়েছেন বলা যায়, না হিংসাত্মক বোমার কথা বলছি না, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে কোনো থ্রেট কালচার চলছে না, এটা লিখিয়ে নেওয়ার জন্য থ্রেট দেওয়া হচ্ছে, বয়ানটা সই করিয়ে নেওয়ার জন্য। তাই রঞ্জনবাবুর কাছ থেকে শুরু করি। ভয়ের মধ্যে দিয়ে, ভয়ের বাতাবরণের মধ্যে দিয়ে অভয়া শক্তির আরাধনা, একই সঙ্গে যারা ভয় দেখাচ্ছে তাদের সঙ্গে দাঁড়িয়ে এক মণ্ডপে দাঁড়িয়ে অঞ্জলি দিয়ে অভয়া শক্তির আরাধনা বোধহয় হয় না রঞ্জনবাবু। না হলে আপনাদের এই নিতান্ত পেশাদারি ডাকে এত মানুষ কীভাবে আসতেন? দাবিটা আর আপনাদের একার নয়, এটাই বোধহয় আপনাদের সব থেকে বড় জোর রঞ্জনবাবু। দেখুন অনির্বাণ, দেখো থ্রেড সিন্ডিকেট তো বরাবর ছিল, অস্তিত্ব আছে, কিন্তু এটা অস্বীকার করার জায়গাটা কোথায় আসছে জানি না। যেদিন 40 জনকে সাসপেনশন করানো হলো জেএনএম কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালে, তার অব্যবহিত পরেই সেখানকার অধ্যক্ষ এবং এমএসবিপি ভর্ৎসিত হলেন, এরপর কি আর কোনো প্রিন্সিপাল বা এমএসবিপি সেই সাহস দেখাতে পারবেন? মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও থ্রেড সিন্ডিকেটের অস্তিত্ব আছে কিনা জানার জন্য একটা তদন্ত কমিটি 18ই সেপ্টেম্বর গঠন করা হয়েছিল প্রিন্সিপালের দ্বারা, কিন্তু সেই চেয়ারপারসন দীর্ঘদিন অনুপস্থিত, 12 দিন ধরে নেই, কোনো কমিটির মিটিং ডাকা হয়নি। আজকে অবশেষে সেখানকার ডাক্তাররা স্মারকলিপি জমা দিয়েছে এবং ওখানকার ভরতপুরের বিধায়ক যে মন্তব্য করেছেন, যে ভয় দেখানোর কথা বলেছেন সেখানকার জুনিয়র ডাক্তারদের, তার পক্ষ থেকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তো এফআইআর করেছেই, এবার ইনস্টিটিউশনাল এফআইআর লঞ্চ করা হবে, এই আশ্বাস অধ্যক্ষ দিয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের। এবং তাছাড়াও যে সমস্ত থ্রেড সিন্ডিকেটের যে আমাদের এনকোয়ারি এখনো হয়নি, সেই এনকোয়ারির জন্য বৃহস্পতিবার দিন মিটিং ডাকা হয়েছে এবং একটা গুগল ফর্ম করা হয়েছে, ইমেল আইডি করা হয়েছে, যে থ্রেড সিন্ডিকেটে যারা যারা যুক্ত তাদের স্বরূপ যেন উদ্ঘাটিত হয়। কিন্তু রঞ্জনবাবু এখানে আমার একটা প্রশ্ন, এখানে আমার একটা কিন্তু, এই সব কিছু তো এতদিনে হয়ে যাওয়ার কথা। যেমন কথা হয়েছিল বৈঠকে, যে বৈঠকটাতে যোগ না দেওয়ায় ভিডিওগ্রাফি হবে কিনা, লাইভ টেলিকাস্ট হবে কিনা, মিনিটস রাখা হবে কিনা, এমন নানা প্রশ্নে যে বৈঠকে নানান সমস্যা দেখা দিয়েছিল বৈঠকটা হওয়া নিয়ে, মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে বলেছিলেন তোমরা আমার ভাই বোনের মতো, আমার বাড়িতে এসছো, আচ্ছা মিটিং না করে এক কাপ চা খেয়ে যাও, তোমরা বৃষ্টিতে ভিজছো, আমার ভাল লাগছে না। মুখ্যমন্ত্রীকে এটা ভাল লাগছে তাহলে যে রাজ্যের একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে, ডাক্তারি শিক্ষা প্রতিষ্ঠান তো বটেই, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, এত সাধারণ মানুষ বাইরে বেরিয়েছেন, সবার ছেলে মেয়ে তো নিশ্চয়ই ডাক্তারি পড়ে না, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও তার মানে আছে, যার ছেলে মেয়ে আর এই রাজ্যে থাকে না, অনেক দিন আগে ছাত্র জীবন চুকে বুকে গেছে, তারাও রয়েছেন, তার মানে তারা অন্য কোনো থ্রেট সিন্ডিকেটে, অন্য কোনো থ্রেটের মধ্যে বসবাস করেন। এত মানুষ যখন রাস্তায় বেরিয়েছেন তখন চুক্তিভঙ্গটা কি গোড়ায় একদম যার কাছ থেকে পাওয়ার কথা আশ্বাসটা সব থেকে বেশি করে অভয়া হওয়ার, অভয় দেওয়ার, তিনি কি দিতে পারছেন না? কি মনে হচ্ছে আপনাদের? 52 দিন অতিক্রান্ত হয়ে গেছে এই 9ই আগস্টের নারকীয় ঘটনার, 12 দিন হয়ে গেছে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি ছেড়ে ফিরে এসেছিল, কিন্তু এই যে যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা লুকিয়েছে, আন্দোলনের মুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে আন্দোলনের, এবং এক থ্রেড সিন্ডিকেট নেই এই বলে থ্রেড দিচ্ছে, এটা একটা তো ন্যাক্কারজনক ঘটনা। আমরা আইএমএ বেঙ্গলের পক্ষ থেকে বলেছি যে জুনিয়র ডাক্তারদের দাবি সঙ্গত, এবং 10-এর আর যে 10 দাবি জুনিয়র ডাক্তাররা আজকে পেশ করেছেন তার সদর্থক বিচার হওয়া চাই, কারণ 26-29 সেপ্টেম্বর রাজ্যের মুখ্য সচিব যে সময়সীমা দিয়েছিল সুরক্ষা নিরাপত্তা, তা তো বাস্তবিককালে কাগজে কলমে আমরা দেখেছি। সাগর দত্ত মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ, মালদায় সব জায়গায় মুহুর্মুহু আমাদের আক্রমণের ঘটনা ঘটে আসছে। আজকে সিবিআই এর তদন্তের গতি স্লথ, শুধু রাজ্য সরকার আরেকটা সিবিআই বলে প্যানিক করেছেন, সিতে বলেছেন সিসিটিভি, বিতে বলেছেন বাথরুম দেবেন, আর আইতে বলেছেন ইন্টারনাল হেল্পলাইন চালু করবেন, আর পিতে প্যানিক বাটম। এই দিয়ে তো কাজ হবে না। আজকে হলফনামা যখন দিয়েছেন মুখ্য সচিব, তিনি বলেছেন 20 জন সিআইএসএফকে আরজি করে দেবেন, আরো 20 জন সিআইএসএফকে দেবেন 2 কিলোমিটার দূরে, 40 জন সিআইএসএফকে দেবেন আরেকটা জায়গায়। তাহলে যদি প্যানিক বাটম হয়, তাহলে কোন অপরাজিতা টাস্কফোর্স, কোন বন্ধু অ্যাপ, কোন শক্তি টিম, কোন রাত্রির সাথী কাজ করবে? ঠিক রঞ্জনবাবু, এই প্রশ্নগুলো উঠছে, যে প্রশ্নগুলোর উত্তর পাচ্ছেন না বলেই মানুষ রাস্তায় নামছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন মানুষ এই মুহূর্তে রাস্তায় না নেমে উৎসবের মণ্ডপে থাকুন। আমি সুকন্যা এখানেই জিজ্ঞাসা করব, মমতা বন্দ্যোপাধ্যায় কি ক্রমশ আরও বেশি করে এমন উৎকট উৎসবের আকাঙ্ক্ষায় আরও একা হয়ে যাচ্ছেন? জনতা তো ওনার সঙ্গে নেই, দেখতে পাচ্ছেন। আপনি বলুন না, মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন করতে গেছেন মণ্ডপে, বাইরে এত মানুষ রাজপথে হাঁটছেন, আপনি শেষ কবে দেখেছেন? আমি দেখিনি। পুরো পশ্চিমবঙ্গে প্রায় 10 কোটি মতন মানুষ আছে, তাদের মধ্যে কিছু সংখ্যক ডাক্তারবাবুরা আছেন, প্রত্যেকেই ওনারা অভয়ার বিচার চাইছেন, কিছু নাগরিক সমাজের মানুষ আছে, আর কিছু একেবারেই ধান্দাবাজ রাজনীতিবিদ আছেন।
এই ঘোলা জলে যারা মাছ ধরতে চাইছেন, ধান্দাবাজ রাজনীতিদের মধ্যে কি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা পড়বেন? তারাও বিচার চেয়ে একটা মিছিল করেছিলেন, আমি দেখেছি, তাই জিজ্ঞাসা করছি। এই করবেন যে কি? নাগরিক সমাজে মহালয়ার ঠিক আগের দিন, না না, এটার আগে এটা একটা উত্তর দিয়ে মহালয়ার যান ঠিক প্লিজ। আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজে যে মিছিলটা সমস্ত হেঁটেছিলেন, ওটা থেকে ধান্দাবাজ দোকানদাররা রাজনৈতিক নেতা নেত্রীরা ভাবছে ছিলেন? এই একটাই উৎসবকে কেন্দ্র করে তাদের কিছু বিক্রি বাটা হবে, তারা কিছু পুঁজি সংগ্রহ করে তাদের সংসারে নিয়ে যাবে, ঠিক সেই সময় বারবার বারবার এই বাংলার জনজীবনকে বিতস্তত করে দেবার জন্য একটা বিচ্ছিন্নভাবে প্রত্যেকে মিছিল করতে শুরু করেছে। কর্মবিরতি, মিছিল, এটা যেন কর্মবিরতি আর মিছিলের একটা বড় উৎসব শুরু হয়ে গেছে। না পাচ্ছে রোগীরা তাদের স্বাস্থ্যের সমস্ত পরিষেবা, মায়ের কোলে শিশুকে ফিরতে হচ্ছে হাসপাতাল থেকে, বাবাকে নিয়ে, বৃদ্ধ বাবাকে নিয়ে তার পুত্র ফিরে যাচ্ছে হাসপাতাল থেকে, এটা যেন একটা মিছিল নগরীতে পরিণত হয়েছে। কর্মবিরতির একটা উৎসব চলছে মিছিল সারা নগরী। বাংলা জুড়ে। দারুণ দারুণ সুকন্যা, তাই আমাকে মমতা মনে করিয়ে দেওয়ার বন্দ্যোপাধ্যায় জন্য এখানে একা ধন্যবাদ। নয়, আমাকে কয়েকটা মুষ্টিবদ্ধ কিছু মানুষ যারা এটাকে নিয়ে রাজনীতি করছে, এবং তার সাথে কিছু ডাক্তারবাবুরা আছেন, সকলে না, বিভিন্ন নার্সিংহোমেও ডাক্তারবাবুরা আছেন, কিছু ডাক্তারবাবু, তাদের যে ভোটের সময় আমরা যা মারামারি মানুষ দেখলাম, উৎসবে ফিরে সারা গেলে। বাংলার জনগণ টিভিতে আপনারা দেখালেন, সুকন্যা। যে পদের লোভে যে মারামারি আমরা বাংলায় দেখলাম ডক্টরস মিটিংয়ে, ডক্টরস ফোরামে, তার তীব্র আমরা নিন্দা করছি, এবং সেই জন্য হয়তো সেই এই পদের মারামারি তো লোভে আপনাদের দলে আকছার হয়, প্রত্যেকদিন হয়, মানে তৃণমূল আমরা তো কংগ্রেস খুব খারাপ, আমরা তো যেখানে সেখানে ভীষণই হয়, খারাপ। যখন তখন হয়, সেই গুলিও যে চলে, মারামারি মারাও ডাক্তারবাবুদের যায়। আমরা দেখলাম, ধস্তাধস্তি মারামারি সারা বাংলা দেখলো, সেই যে নিন্দনীয় আপনি ব্যাপারটা, এখন সেই নিন্দাটা সেখানে নিয়ে একটা ব্যস্ত পদের আছেন। জন্য, বেশ। পদের লোভে ডাক্তারবাবুরা যেভাবে নেমে পড়ছেন, রোগীরা পরিষেবা পাচ্ছে না, মেডিকেল কলেজগুলোতে পরিষেবাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য রোগীরা যখন পরিষেবা এই পাচ্ছে না, একই কোনো মিথ্যের মৃত্যু ঘটছে, এই একই রোগীদের মিথ্যের তখন সামলানো যাচ্ছে সুকন্যা, না, এই একই মিথ্যের সেগুলোকে দেখবে। সুকন্যা, এই একই মিথ্যের ফাটা রেকর্ড কতদিন বাজাবে না? আর মমতা যদি সত্যি বন্দ্যোপাধ্যায় মানুষ একা পরিষেবা না পেতেন, পথে 10 নামতেন ওদের কোটি সমর্থনে? মানুষের মধ্যে আমার তো মনে হয় কয়েকজন না। মিছিল করছে, আমার তাহলে মনে হয় না, মমতা সুকন্যা। বন্দ্যোপাধ্যায় একা হবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবাই আছে আমি তো এই বলেই উৎসবে বাংলার এই আমি তো এই উৎসবে সবাই ওনার এগিয়ে পাশে এসেছে। আমি তো এই উৎসবে কেউ ওনার মমতা পাশে বন্দ্যোপাধ্যায়কে আপনি একা দেখুন করে আপনি দেখুন দেয়নি। সুকন্যা এটা ছবিটা, আপনি মিথ্যের মমতা স্বর্গে বন্দ্যোপাধ্যায় বাস একটা করছেন। পুজো প্যান্ডেলের ফিতে কাটছেন, আপনি দেখুন ওখানে নিরাপত্তা রক্ষীর সংখ্যা বেশি সাধারণ মানুষের তুলনায়, আপনি দেখুন দাঁড়িয়ে আছেন তো। এবার ডান দিকে স্ক্রিনটায় নজর রাখুন, এই রাজপথের বুকেই এই মুহূর্তে মিছিলটা চলছে, যে মিছিলটায় কত লোক আইডিয়ালি দেখতে পাচ্ছেন আপনি? মমতা বন্দ্যোপাধ্যায় থাকার কথা, কত লোক কিন্তু আপনি তিনি দেখতে সেখানে নেই, তিনি পাচ্ছেন? আছেন এখানে 10 যেখানে মানুষ কোটি নেই। কে পশ্চিমবঙ্গের আমি মানুষের মধ্যে কত লোককে আপনি মিছিলে দেখতে বেশ, পাচ্ছেন? বেশ, দেখি, মিথ্যের বোঝার স্বর্গে আর চেষ্টা করি। কতদিন থাকবে, কেয়া? কিছু নেবে আসুন। কেয়া? কর্মবিরতি ছেড়ে এবার একটুখানি কাজে মন দিলে ভালো হয়। আমার মনে হয় মানুষের আপনি যদি মানুষের হতো তাহলে বোধহয় মানুষ মিছিলে এবং হাঁটতেন না। অভয় হবে কে আপনার কি সেটাই মনে হয়, চেয়েছিল। যদি সত্যি মানুষ ডাক্তারদের কর্মবিরতিকে কোনো ধান্দাপ্রসূত ঘটনা বলে মনে করতেন, যদি তাদের আরে গা সেই বাঁচানোর জন্যই তো আজাদির স্লোগান উঠছে মিছিল থেকে। প্লিজ আজাদির ঝান্ডা কিভাবে উঠতে পারে তার একটা ধারণা আমার আছে। আমি গতকালও বলেছি, আমি সুকন্যা গতকালও বলেছি, আপনি একটু আগে মিছিল নগরী বলেছেন, ওটা জওয়াহরলাল নেহরুর অবদান, ওই শব্দটা কলকাতাকে দেওয়া, তিনি দিয়েছিলেন অবদান, তিনি বিরক্ত হয়ে গিয়ে 10% ভোটও তখন পেত না কমিউনিস্ট পার্টি, তখন দেশের প্রধান বিরোধী দল, তাতেই তিতি বিরক্ত হয়ে পশ্চিমবঙ্গের রাজধানীকে ডাক্তারবাবুরা কর্মবিরতিকে সুকন্যা একটা উৎসব তৈরি করে এক এক করে, ফেলেছেন। এক এক করে, একবার ডাক্তারবাবু একবার নেহরু এরকম করলে হয় না তো, এখন একটাই থাকুন। নেহরুর কথা আমি বলিনি, সেটা আপনি না না, ইয়া তো গোরা, ইয়া তো চতুরা বলো, গোরা চতুরা জানেন চলে না, পরোসানের সময় থেকে মানুষ নেবে নেয় না। আসুন, মানুষের সঙ্গে নেবে আচ্ছা আসুন। আচ্ছা